কেপিপির হুঁশিয়ারি, আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে দল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে কামতাপুরী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠান থেকে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিলেন কেপিপির সুপ্রিমো অমিত রায়। কেপিপির সুপ্রিমো অমিত রায় জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে তার দল প্রার্থী দেবে, তবে ঠিক কোন কোন আসনে কেপিপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা তিনি এখনো স্পষ্টভাবে জানাননি। তার এই ঘোষণার ফলে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। এখন এটাই দেখার বিষয় যে কেপিপি এককভাবে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেয় নাকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যৌথভাবে জোট গড়ে নির্বাচনী লড়াইয়ের অংশ নেয়। উত্তরবঙ্গের রাজনীতিতে কেপিপির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাদের যেগুলো ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলা পূরণ হওয়া দরকার। এখানকার কামতাপুরী মানুষদের যেগুলো চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ হওয়া দরকার। যদি চাহিদা আমাদের মিটে অবশ্যই আমরা দেখবো, কিন্তু আমি যেটা মনে করি যে এই বছর কিছু কিছু জায়গায় আমরা হয়তো ক্যান্ডিডেট দিতে পারি, আমাদের নিজের ক্যান্ডিডেট, ঠিক আছে, সেই ক্যান্ডিডেটগুলো আমরা সেখানে দিব। আচ্ছা, আপনারা যে প্রার্থী দেবেন সেই শেষে কি দেখা যাবে যে আপনারা কোনো একটি পার্টির সঙ্গে, নির্দিষ্ট কোনো পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেছেন এরকম ক্যান্ডিডেট দিয়ে? নির্দিষ্ট পার্টির সাথে থাকা না থাকা সেটা না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝতে হবে আপনাদেরকে। কিছু কিছু জায়গায় আমরা ক্যান্ডিডেট দিব, আমি বলছি না যে সবগুলো জায়গাতে দিব, ঠিক আছে। মানে আমরা তো দক্ষিণবঙ্গে যাই আর ক্যান্ডিডেট দিতে পারি না। আমরা কিছু কিছু জায়গায় আমাদের যেটা ক্যান্ডিডেট দেওয়ার সেই ক্যান্ডিডেট আমরা দিব। আর সমর্থন করার ব্যাপারটা সেটা সরকার, যে কোনো সরকার হোক, যদি আমাদের ডিমান্ড পূরণ হয়, আমাদের যেটা মানুষের ডিমান্ড, মানুষের মধ্যে থেকে যে দাবিটা উঠে আসবে, সেই দাবি যদি পূরণ হয় তারপর আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু কিছু কিছু জায়গায় তা আমরা ক্যান্ডিডেট আমরা আমাদের প্রতিস্থাপন করব, আমরা দিব। আচ্ছা, আমার পার্টি থেকে আমি সেটা কথা বলছি, আমার নিজে এটা মতামত, আমি সেটা কথা বলছি। তো একটা আলাদা ভাগ রয়েছে, কামতাপুরী ভাষা একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি এবং আরও বিভিন্ন যে পার্টিগুলো রয়েছে, এই জন্য কি আপনারা সবাই এক হবেন আগামী দিনে, এক হয়ে রাজপথ দখল করবেন? যদি সেটা ডিমান্ড সেরকম আসে, সেটা অবশ্যই একত্রিত হতে পারি। সেরকম ডিমান্ড আসতে হবে, সেরকম মানে আর কি নেতাদেরকে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। আমার তরফ থেকে সেটা কোনো অসুবিধা নেই। আমি একত্রিত এর আগেও হয়েছি, কামতাপুর পিপলস পার্টির সাথে আমি একত্রিত হয়েছি, কিন্তু দেখা যায় বারবার সেই দলগুলা তাদের কথা রাখতে পারে না। যেই কন্ডিশনের উপরে আমরা মানে আর কি একত্রিত হই, সেই কন্ডিশন রাখতে পারে না। আমি উদার মানসিকতার মানুষ, আমি যে কোনো মানুষের সাথে কামতাপুরি মানে রাজবংশী নিয়ে যে আন্দোলন করবে তাদের সাথে একত্রিত হতে পারি আমি। কিন্তু ওটাই বললাম যে যেই কন্ডিশনের উপরে আমরা হই, যে আমরা এই দাবির উপরে আগে যাব বা এই কন্ডিশনগুলো থাকবে, সেই কন্ডিশনের উপরে পরবর্তীগুলো করে সেই দলগুলো থাকতে পারে না, যার জন্যই পরে ফাটল দেখা দেয়। আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই, যদি কন্ডিশনগুলোর মোতাবেকে যদি চলা হয় তাহলে আমার তরফ থেকে কোনো দাবি মানে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, সেটা আমি এখানে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই। আচ্ছা, আপনি যেটা একটু আগেই বললেন, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আগামী ২৬-এর নির্বাচনে কেপিপির তরফ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে? প্রার্থী দেওয়া দিব আমরা অবশ্যই, মানে একদম ময়দানে নামবেন, নির্বাচন ময়দানে নামবেন? নির্বাচন ময়দানের কথাই বলছি আমি। মানে কিছু কিছু জায়গায় আমরা ক্যান্ডিডেট দেবো, যেখানে আমাদের সুবিধা হবে, যেখানে আমাদের ক্যান্ডিডেট দেওয়ার মতন ব্যবস্থা থাকবে, যেখানে আমরা ভোট দিয়ে আমরা কন্টেস্ট করতে পারবো, সেই জায়গাতে অবশ্যই আমি ক্যান্ডিডেট দিব এবং সেই ক্যান্ডিডেটগুলো যাতে জিততে পারে সেটারও আমি আশা রাখবো, ঠিক আছে। এটাও হতে পারে আমি জোটে কোর্ট খেলতে পারি, এটাও হতে পারে আমি জোট প্রার্থী দিলাম, ঠিক আছে। জোট প্রার্থী তো হতে পারে, জোট প্রার্থী সেটা যে কোনো পার্টির সাথে হতে পারে, জোট প্রার্থী আমি দিতে পারি, সেটাও হতে পারে। রাজ্য সরকার কি হতে পারে? সেটা হতে পারে, রাজ্য সরকার হতে পারে, যদি ডিমান্ড সেই আমাদের ডিমান্ড যদি পূরণ করতে পারে, সেটা কন্ডিশনের উপরে আসবে। আলটিমেটলি আমরা একটা পলিটিক্যাল দল ভোট খেলতে হবে তাদেরকে। তো সেটা যখন ভোট আসবে, সেই তখনকার কী সিচুয়েশন থাকবে, আমাদের কামতাপুরী সমাজের, রাজবংশী সমাজের কী ডিমান্ড থাকবে, সেই ডিমান্ডগুলো সরকার পূরণ করবে কিনা, কতগুলো সিট দিবে, সেটার উপরে কথাবার্তা হয়ে তারপর আমরা সেই ক্যান্ডিডেট আমরা দিব, আমি সেটাই বললাম।